সুপ্রিয় দর্শক, আজ আমি এসেছি মাউন্ট নিবুতে। মাউন্ট নিবু জর্ডানে অবস্থিত, ডেড সির পাশে। আম্মান শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত, একেবারে উঁচুতে অবস্থিত মাউন্ট নিবু। এটাকে মাকামে মুসা আলাইহিস সালামও বলা হয়। আজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। খ্রিস্টানরা তাদের নাম অঙ্কিত করে রেখেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আজ আমি এসেছি মাউন্ট নিবুতে, যেটাকে মাকামে মুসা আলাইহিস সালাম বলা হয়। সেই মাকামে ভিতরে আমি রয়েছি মাউন্ট নিবুতে। আম্মান শহর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত মাউন্ট নিবু, সবচাইতে উঁচুতে অবস্থিত, ডেড সির পাশে অবস্থিত। এই হচ্ছে মাউন্ট নিবুর অংশবিশেষ। এই মাউন্ট নিবুতে অনেকে অনেক আশা নিয়ে আসেন। পশ্চিমা বিশ্বে যারাই আসেন, ইউরোপ থেকে আসেন, তাদের অনেকের গির্জাও এখানে বানানো হয়েছে। এটা হচ্ছে আপনার কবল মাসি ঈসা আলাইহিস সালামের আগে বানানো হয়েছিল। ঠিক তদ্রূপ সেখানে চিহ্ন রয়েছে, দেখেন। তাদের বিভিন্ন এখানে গির্জাও বানানো হয়েছে। আজ আমি দেখাবো আপনাদেরকে মাউন্ট নিবু, সিয়াগা মেমোরিয়াল অফ মুসা আলাইহিস সালাম, খ্রিস্টিয়ান হোলি প্লেস। খ্রিস্টানরা এখানে খুব পবিত্র জায়গা মনে করে এটাকে। সো আজ আমি এসেছি এখানে ইনশাআল্লাহ। এই দেখুন মাউন্ট নিবু, হিরাসাতুল আরদুল মুকাদ্দাসা আল ফ্রান্সিয়া জবল নিবু, সিয়াখাতু মাকাম নবী মুসা ওয়াকফে মিসাহি। এত টেম্পারেচার এত হাই যে টু মাচ। আজ 35 ডিগ্রিতে আমি আছি। উফ, এত বেশি গরম জর্ডানের মধ্যে। এই দেখুন, পুরা সমুদ্র পৃষ্ঠ, মানে মূল ভূমি থেকে আমি 710 মিটার উঁচুতে অবস্থান করছি। এত উঁচু যে গাড়িতে যখন আসছিলাম কান বন্ধ হয়ে আসছিল, যেভাবে প্লেন উপরের দিকে রান করে যখন, ঠিক তদ্রুপ। এই এত উঁচুতে এই মাউন্ট নিবু অবস্থিত, দেখুন। এটা হচ্ছে তাদের চার্চ, আপনারা দেখবেন। বিভিন্ন ধর্মাবলম্বীরা তারা এখানে তাদের গির্জা নির্মাণ করে রেখেছেন, ভিজিটাররা এখানে দেখতে পারেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আজিজ। পুরো কাহিনী এখানের মধ্যে লিপিবদ্ধ রাখা আছে।
মাউন্ট নিবির মধ্যে অবস্থিত মাকামে মুসা থেকে যতটুকু রিসার্চ করলাম এবং জানতে পারলাম, মাকামে মুসা এই কারণেই বলা হয় যে মুসা আলাইসাল্লাম ওনার শেষ অন্তিকালে, মানে শেষ বয়সে এই জায়গার মধ্যে বেশি দেখেছেন। এই জায়গার মধ্যে ওনার এই যে লাস্ট স্টেজে এখানে ওনাকে থাকতে হয়েছে, এবং এর জন্য প্রত্যেক ধর্মাবলম্বীরা এটাকে খুব পবিত্র জায়গা মনে করে। অবশ্যই অফকোর্স পবিত্র হবে, বিকজ যেহেতু আল্লাহর রসুল এবং নবী ছিলেন তিনিও, ও মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওনার ভালো একটা সম্পর্ক ছিল, আল্লাহর সাথে ডাইরেক্ট তিনি কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে, সুবহানাল্লাহ। সো এই জায়গার মধ্যে যখন মালাকুল মউত আসলো ওনাকে যে রূহ কবজ করার জন্য, তখন তিনি উল্টা ডাইরেক্ট থাপ্পড় দিলেন। দেওয়ার পরে মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলল, এ আল্লাহ, কার কাছে আমাকে পাঠালেন যে ওর চোখ বাহির হয়ে এসেছিল, এবং তখন আল্লাহ আবার পাঠালেন, বললেন যে গিয়ে বলো যে একটা গাদার মধ্যে হাত রাখতে, এই গাদার যতটা পশম মাটিতে পড়বে ততটুকু হায়াত মুসা আলাইসাল্লামকে দেওয়া হবে। তখন মুসা আলাইসাল্লামকে যখন উনি এসে বললেন, তখন মুসা আলাইসাল্লাম বললেন, এরপরে কি হবে? এরপরে অফকোর্স মৃত্যু, কারণ সবাইকেই তো মৃত্যুবরণ করতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তো মুসা আলাইসাল্লাম বললেন, তাহলে এখনই কবজ করেন। এরপরে মুসা আলাইসাল্লামকে তখন কবজ করা হলো। তবে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে মেরাজের রজনীতে দিকে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে উহুয়া কাইমুন ফিল কবরিহি ইউসাল্লি, যে আমার ভাই মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজরত অবস্থায় ছিল। সো এই সেই পবিত্র জায়গা মাকামে মুসা আলাইহিস সালাম। চলুন আরও দেখাবো ইনশাআল্লাহ, ঘুরে ঘুরে আপনাদেরকে আরও একটু ডিটেলসে বলবো। মেইন পয়েন্টে কাস্টডি অফ দ্য হলি ল্যান্ডের দ্য মেইন যে ভিউ মাউন্ট নিবের উপরে রয়েছে। আমার ঠিক সামনে বরাবর রয়েছে মসজিদুল আকসা, এই কর্নারে রয়েছে ডেড সি, অন্য দিক দিয়ে রয়েছে নাবলুস, জেরিকো, পুরো মানে 360 ভিউ এই মাউন্ট নিবু থেকে দেখা যায়। তো মাউন্ট নিবুর উপর থেকে এই মাকামে মুসা থেকে রাত্রিবেলায় বেশিরভাগ কুব্বাতুস সাকরা যে থম রয়েছে সেই ভিউটা দেখা যায়, কারণ রাত্রিবেলা যেটাতে লাইটিং থাকে, আর দিনের বেলা যেহেতু প্রচুর বাতাস, যেহেতু 710 মিটার উপরে অবস্থিত মাউন্ট নিবু, এখান থেকে অ্যাকচুয়ালি দেখা অসম্ভব, কারণ সব কিছুই খুবই পিঁপড়ার মতো ছোটো ছোটো দেখা যায় এত উঁচু থেকে। যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে থেকে জানা যায় যে তাহতা শাজারাতিল কাসির, এখান থেকে কোনো একটা গাছের জুবজারের নিচে হযরত মুসা আলাইহিস সালামের মাকবারা রয়েছে। তো আমি যতটুকু জানতে পেরেছি আমার রিসার্চ অনুযায়ী, ঠিক সামনে রয়েছে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, এই পাশে পাহাড়ের নিচে অবস্থিত মাকবারা রয়েছে ওনার। আমার পরিচিত কোনো এক স্কলার এখানে গিয়েছেন, তো হাদিস শরীফের সাথে ওই পয়েন্টের মিলে যায়। বাট আরেকটা জিনিস, যখন মালাকুল মউত আসার পর অফকোর্স আল্লাহর কাছে গেলেন, আবার ওয়াপিস ফিরে আসলেন, এরপরে বললেন যে আল্লাহ গাদার হাতে হাত দিতে বলো মুসাকে, যতটুকু পশম পরে ততটুকু হায়াত উনি পাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এরপরে কি হবে? অফকোর্স এরপরে আবার মৃত্যু হবে, যেহেতু কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তখন মুসা আলাইহিস সালাম বললেন তো তখনই আমাকে রূহ কবজ করে ফেলবো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছিলেন সম্ভবত যে ওনার মকবরা যেন বাইতুল মুকদ্দিসের পাশেই থাকে। দ্যাটস ওয়াই হাদিস দ্বারা বোঝা যায় যে ওনার মকবরা ঠিক পাশেই রয়েছে, মানে পাথর এখান থেকে নিক্ষেপ করলে যেখানে আছে সেইখানে যেন ওনার মাকবরা হয়। সো রিসার্চ অনুযায়ী, আল্লাহ করিমের ভাষ্য অনুযায়ী, হাদিস শরীফ অনুযায়ী কিছু কিছু নবী রাসূলের
মাকাম স্থায়ী রয়েছে, আর কিছু কিছু নবী রাসূলের মাকাম জানা নেই। তো যেখানে তারা থেকেছেন সেই জায়গাতে মাকাম রাখা হয়েছে। তো মুসা আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম ওনারা জর্ডানের মধ্যে অবস্থিত রয়েছেন। হারুন আলাইসাল্লাম পেত্রা সিটির উপরে রয়েছেন। মাকামে মুসা আলাইসাল্লাম রয়েছেন মাউন্ট নিবির পাশে, বাইতুল মুকাদ্দেসের পাশে অবস্থিত ওনার মাকবারা। তো এই হচ্ছে মাউন্ট নিবু। আশা করি আপনারা দেখছেন, এনজয় করছেন। এত বাতাস, এখানে দেখেন, এখানে খ্রিস্টানরা তাদের চার্চ বানিয়ে রেখেছে, বিকজ তারাও মুসা আলাইসাল্লামকে বিশ্বাস করে, মনে করে এই জায়গাটা খুবই পবিত্র। তার জন্য বাইজেন্টাইন আমলে এখানে চার্চ বানানো হয়েছে, এবং বাইজেন্টাইন আমলের কিছু কিছু মানুষ এখানে রিসার্চ করে দেখেছে মুসা আলাইসাল্লামের জবানার তিনি যে আইন মুসা থেকে যে পানি প্রবাহিত হতো ভিন্ন ভিন্ন জায়গায় যেত, রোমানরা যখন এখান থেকে রোমানিয়া যাওয়ার রাস্তাটাও এখান থেকে কিন্তু খুঁজে পাওয়া গেছিল। তো বিশাল বড় কাহিনী, সম্ভব না এত কিছু বলা। সেই জায়গা। আশা করি আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। এই জায়গাটি ভ্রমণ করেছেন পোপ ফ্রান্সিস। Olive tree, Mount Nebo.